শত শত মানুষের রিজিক আজ আমার আঙ্গিনায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। এই যে ভাই হাতের এই অবস্থা, তা যদি জানতে হয় অলওয়েজ বলি হাত ব্যথা। কেন? আজকের ভিডিওটি প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন। তো চলেন, কেন আমি বললাম যে শত শত মানুষের রিজিক আমার আঙ্গিনায়, সেই ভিডিওটা আমরা দেখে নিই। প্লিজ ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন, এতে করে নতুনরা কিছু হলেও আইডিয়া পাবে। এই সেই বাগানের ছোট্ট একটি আঙ্গিনা, যা কিনা আমার বাগানে। দেখতেই পাচ্ছেন যে লাউয়ের মাচাটি, যা কিনা সারাটি সামার ভরে কতই না ভালোবাসা, আদর, সোহাগ, মায়া, মমতায় বাগানটিকে ভরিয়ে রেখেছিল। তো আজকে আমি যেই কাজ করলাম, পুরো বাগানটি আমি সর্ট আউট না করে স্লোলি এক পাশ থেকে চিন্তা করলাম সর্ট আউট করার। তো সেই পারপোসে স্টার্ট করলাম আমার লাউ গাছ দিয়ে। দেখতেই পাচ্ছেন যে লাউয়ের মাচা পুরোই ফাঁকা। তো লাউগুলো কোথায় সেটাও দেখাবো। অলরেডি আমার কিন্তু নতুন ফলন শুরু হয়ে গেছে। মাচার নিচে মাঝখানের বেড এবং শেষের বেডে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা, আর এই বেডে দিয়ে দিয়েছি হচ্ছে মূলা, থুকুমুক্কু মূলা না, সরি, এই বেডে দিয়েছি পালং শাক। অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আজকে আসলে বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে এই যে দেখেন চমৎকার করে লাউয়ের মাচা আমি কিন্তু সামার থাকতেই সর্ট আউট করলাম। উইন্টারে মাচার ভিতরে লাউয়ের ডগা পাতাগুলো পচে এমনভাবে লেগে থাকে, পরে ঘষে ক্লিন করতে হয়। আর ঠান্ডায় আমি আসতে পারি না, আপনারা অনেকেই জানেন। যেই কারণে সামার থাকতেই, যেহেতু ফলন দেবে না, শাকসবজি নেই, সর্বশেষ যে রিজিক রে ভাই দেখো, এত ডগা পাতা মানুষকে দিয়েছি, নিজে খেয়েছি, ফ্রিজে রেখেছি, ভেবেছিলাম যে আরো বেশ কয়েকবার খাবো। তো এই যে সময়ের অভাবে খেতে পারিনি, এই যে দেখো সর্বশেষ মাত্র এই অল্প কিছু আমি আমার জন্য কালেক্ট করলাম। আজকে রান্না করতে পারি বা আগামীকালকে প্রসেস করে রাখবো। তো এই যে দেখতে পাচ্ছ মাচা, আমি নতুন যে একটু কাজ করেছি, এই যে আমার মাচার সাইডে যে ফেন্স দেখতে পাচ্ছ, প্রতি বছরই এই পাশে কিন্তু লাউয়ের ডগা পাতা সব চলে যায়। এবছর দিয়েছিলাম চাল কুমড়া, 4টি চাল কুমড়া হয়েছিল আপেলের সমান, তারপর ঠান্ডা পড়েতে আর চাল কুমড়াগুলো হলো না। এই যে দেখো আমি কি করলাম, এই যে একটি কিন্তু আমি মিস্ট দিয়ে দিলাম। এই যে দেখো, এটা হচ্ছে ওয়্যারের। তো যেহেতু আমি এই পটে একটি গাছ দেই, তো ডালপালাগুলো যেহেতু চলে যায়, আর যেহেতু আজকে গাছ সর্ট আউট করেছি, আর আমি ভাই একটু সিকুন সাকুন মানুষ বলে আমি কিন্তু এই কর্নারে খুব ইজিলি না যেতে পারলেও কষ্ট করে কিন্তু গিয়ে এই যে দেখেন আমি হচ্ছে এই কাজটা করেছি। তো ব্যাস এই পাঁচটা সর্ট আউট আমার ফর নেক্সট ইয়ার আমার এই জায়গাটা কিন্তু একদম ক্লিয়ার। তো এর সাথে ভাই পরবর্তী বছরের হাজার মানুষের রিজিক আমার বাড়িতে, এটা কেন বললাম? তা বলার একটি কারণ, ওই যে বললাম না শত শত মানুষের রিজিক আমার আঙ্গিনায়, এই হচ্ছে সেই রিজিকের শুরুটা ভাই। দেখেন, এই হচ্ছে আমার বীজের লাউ। শুকরে আলহামদুলিল্লাহ, আল্লাহর কি অশেষ মেহেরবানি, কি নেয়ামত, যা কিনা আমরা রেখেছি। অনেকেই বলেন আপনারা যে এই যে বীজ কেন রাখি ভাইরে, একটি লাউ বাগান থেকে না খেয়ে বীজ রেখে শত মানুষের মাঝে বিলিয়ে দেওয়া কিন্তু অনেক বড় একটি নিয়ামত। সেটা কি জানেন? এই যে দেখতে পাচ্ছেন এই লাউ আমি বেশ কয়েকজনকে দিয়েছি খাওয়ার জন্য। আমি বিসমিল্লাও করিনি। এই বড় লাউটার টেস্ট কেমন আমি জানিও না। তো এই যে দেখেন আমাদের যে ত্যাগ শিকার, এটা কেন? আপনারা সবাই যেন আঙ্গিনা করেন, সবুজে ভরিয়ে তোলেন, এই জন্য। তো চলেন এবছরে আমার কি কি বীজের জন্য লাউ করলাম আমি একটু দেখাচ্ছি। এটা হচ্ছে এক ধরনের বাঁশলাউ, এই যে এটা আমি দুটি রেখেছি। এই যে দেখেন, এটা হচ্ছে এক ধরনের বাঁশলাউ, যার ফলন রে ভাই বাম্পার হয়। আজকে কাটবেন, তার কদিন পরই এই যে দেখেন আজকে, ওরে আল্লাহ, এটা আসলে একদম ফাঁফিয়ে গেছে, এগুলো থেকে বীজ বের করে ফেলতে হবে, কারণ এই যে দেখেন বোটা একদম শুকিয়ে আসছে। তো এটা আজকে কাটবেন, এক সপ্তাহ পর আবার খাওয়ার জন্য হয়ে যাবে। আজকে কাটবেন, এক সপ্তাহ পর আবার খাওয়ার জন্য হয়ে যায়, এটার ফলন এত বেশি। আর এটা হচ্ছে সবচাইতে বড় আমার বাঁশলাউ। এটা আরেকটা জাত, এটা খুবই টেস্ট, খেতে খুবই টেস্ট। আর এটা হচ্ছে আরো একটি জাত। তো এই হচ্ছে বাঁশলাউয়ের ভিতরে আমি 3 জাতের বাঁশলাউয়ের বীজ রাখলাম, এই যে দেখেন। আর এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মধুমতি লাউ, সবাই কম বেশি চিনেন, এই যে। আর এটা হচ্ছে কিছুটা কলসি লাউয়ের মতন, এই যে ডিফারেন্ট একটু শেপ হয়,
একটা শখ করে রেখেছি, বাকিগুলো খেয়েছি। যদি কারো প্রয়োজন হয় ডেফিনেটলি আপনারা laboniKitchen.co.uk তো নজর রাখবেনই। যখনই বীজগুলো কালেক্ট হবে সব অ্যাভেলেবেল হয়ে যাবে। পেছনের লাউ দুটো কেনা, চিনেন রা ভাই, এটা আমাদের দেশে হাজারি লাউ বলে, ক্ষেত লাউ বলে, আরবি লাউ বলে। এটা হচ্ছে ডার্ক গ্রিন হয় যেটা, খুবই চমৎকার। এরপর এই যে এটা হচ্ছে হাজারি লাউ, এই যে দেখতেই পাচ্ছেন, এটা একদম পেকে গেছে দেখেন, একদম বীজের জন্য একদম রেডি। আর এটা হচ্ছে বিন্দু লাউ, যেটা কিনা ওয়ান অফ দ্য বেস্ট 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 লাভ ফর মি। এইটার টেস্ট আমি বলবো মনে হয় রান্না করলে কেউ চিনি মাখিয়ে রান্না করেছে। তো এই হচ্ছে ভাই শত শত মানুষের রিজিক এখন আমার আঙ্গিনায়। এই রিজিকগুলো যে আগামী বছর কার কার আঙ্গিনায় যাবে আমি বলতে পারছি না। আর আল্লাহর একটা অশেষ মেহেরবানি দেখেন, সর্বশেষ একটা লাউ যেটা কিনা খাবো, একদমই জালি লাউ। এই দুটা গতকালকেই একটা রাশিয়াপুর জন্য পাঠিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ হয়তো বা সে আজকে রিসিভও করে ফেলবে। তো এই হচ্ছে আমার বাগানের বীজের লাউ, সর্বশেষ সবার রিজিক এখন ভাই আমার আঙ্গিনায়। এবার বলেন, এমন একটি দৃশ্যের সামনে দাঁড়িয়ে যদি একটি ভিডিও করি মনটা কার না ভালো হবে? আপনারাই বলেন তো। সারাটি সামার ভরে আমরা এই জন্যই পরিশ্রম করি, যেন আমরা সর্বশেষে এইটুকু সুখ নিয়ে আমাদের বাড়ি ফিরতে পারি। তো আশা রাখবো আপনাদের ভালো লেগেছে। দেখলেন তো যে আমার বাগানের কোন 5টি আমি সর্ট আউট করেছি। আমি আরও একটি হিউজ কাজ করেছি নেক্সট ইয়ারের জন্য, নেক্সট ইয়ারের জন্য, নেক্সট ইয়ারের জন্য, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। তো বিদায় নিচ্ছে আজকের মতন, আল্লাহ হাফিজ।